প্রথমে জেনে নেওয়া যাক প্যাটার্ন কি। প্যাটার্ন হলো কোনো কিছুর নিয়মিত বিন্যাস বা আকৃতি। যদি প্রাকৃতিক উদাহরণ দেওয়া হয় তাহলে মৌমাছির চাক, সূর্যমুখীর ফুল। মৌমাছির চাকের যে মধুর আকার যে ছোট ছোট ঘরগুলো একটা সুন্দর বিন্যাসে সাজানো থাকে, সূর্যমুখীর ফুলগুলো সুন্দর বিন্যাসে সাজানো থাকে। মানবসৃষ্ট উদাহরণের মধ্যে আছে ওয়ালপেপারের ডিজাইন। ডিজাইনটা একটা সুন্দর, একটার পর একটা সুন্দরভাবে সাজানো থাকে। বাদ্যযন্ত্রের সুর, বাদ্যযন্ত্রের সুরের মধ্যে একটা ছন্দ থাকে, এটাও একটা প্যাটার্ন। বিমূর্ত প্যাটার্নের উদাহরণ হচ্ছে সংখ্যার ধারা। এর মধ্যে আছে সাংখ্যিক প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন। ভাষার ব্যাকরণের মধ্যেও একটা প্যাটার্ন আছে। তো এই অধ্যায়ে সাংখ্যিক প্যাটার্ন ও জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে। প্যাটার্ন নিয়ে উদাহরণে বলছে, বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো এদিকে যাবে, নীলগুলো ওইদিকে যাবে। সে গণনা করতে শেখে, সংখ্যা একটি প্যাটার্ন। আবার পাঁচের গুণিতকগুলোর শেষে শূন্য বা পাঁচ থাকে, এটিও একটি প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশায় ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি। এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশের টাইলস, প্রতিটি আড়াআড়ি পাশের টাইলস লম্বালম্বি ভাবে সাজানো। সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো, প্রতি লাইনের শুরু এবং শেষ, শুরু শেষ, শুরু শেষ, শুরু শেষ, শুরু শেষ। প্রতি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলো যেমন 2, এই যে 3, 3, 4, 6, 4, এই অন্য সংখ্যাগুলো উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। এই 2 আসবে এই দুইটির যোগফলের সমান, 1 আর 1 2। এই 3 আসবে এই পাশাপাশি এই দুইটির যোগফলের সমান, 1 আর 2 3। এই 3 আসবে এই 2 আর 1 এর যোগফলের সমান, 2 আর 1 3। এই 4 আসবে 1 আর 3 এর যোগফলের সমান। এই 6 আসবে এই 3 আর এই 3 এর যোগফলের সমান। এই 4 আসবে এই 3 আর এই 1 এর যোগফলের সমান। যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। আবার এখানে একটি সংখ্যার ধারা দেওয়া আছে, 1 4 7 10 13, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। তো আমরা দেখি নিয়মটা কি। এই সংখ্যা ধারাটিকে দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখব যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য কত। দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য হচ্ছে 3। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য কত? 3। চতুর্থ পদ থেকে তৃতীয় পদের পার্থক্য কত? 3। পঞ্চম পদ থেকে চতুর্থ পদের পার্থক্য কত? 3। এইভাবে চলতেই থাকবে, প্রত্যেকবার পার্থক্য 3ই হবে। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই এর সাথে 3 যোগ করে পরবর্তী সংখ্যা হবে 16। তারপরের সংখ্যা আবার হবে, আবার 3 যোগ করতে হবে 19। এইভাবে মূলত চলতে থাকবে। তো এই জন্যই বলছে
যে নিয়মটি হলো ১ থেকে শুরু করে প্রতিবার ৩ যোগ করতে হবে। অন্য একটি উদাহরণ ২, ৪, ৮, ১৬, ৩২ এভাবে অসীম পর্যন্ত চলতে থাকছে। এখানে কি লক্ষ্য করা যায়? এখানে আমাদের যে প্রথম পদ ২, দ্বিতীয় পদ ৪, এই যে প্রথম পদের সাথে ২ গুণ করলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে আবার ২ গুণ করলে তৃতীয় পদ, তৃতীয় পদের সাথে আবার ২ গুণ করলে চতুর্থ পদ, চতুর্থ পদের সাথে ২ গুণ করলে পঞ্চম পদ। অর্থাৎ প্রতিবার দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ কোনো পদ, এখানে কোনো একটি পদ তার পূর্ববর্তী পদের দ্বিগুণ। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।